আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের আজকের আমি একটি ভিডিও নিয়ে এসেছি। তোমাদের যে ইংলিশ সাবজেক্ট আছে, ইংলিশ সাবজেক্টের প্রোজ থেকে প্রোজের যে 2 নম্বর প্রোজটি আছে, দি স্বামী অ্যান্ড মাদার ওসিফ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সিস্টার নিবেদিতার লেখা। এই গল্পটি থেকে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। তোমরা অবশ্যই এই কটি দেখে নেবে। আর এই সম্বন্ধে তোমাদের আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে দেখো, ক্লাস 11-এর তোমাদের সেমিস্টার পদ্ধতিতে প্রথম সিলেবাস অর্থাৎ নতুন সিলেবাসের পরীক্ষা, তোমাদের সমস্ত রকম এমসিকিউ টাইপ প্রশ্ন পড়বে। এমসিকিউ অপশান সহ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস আছে, রিঅ্যারেঞ্জ আছে, ম্যাচিং আছে, ভেরিয়াস টাইপ অফ কোশ্চেন্স তোমাদের আসবে। নাম্বার 1, সেই জন্য তোমাদের প্রত্যেকটি প্রোজ পোয়েম কিংবা যে কোনো সাবজেক্টের প্রত্যেকটি চ্যাপ্টার খুব সুন্দরভাবে পড়তে হবে। যেহেতু এটা নিউ ইয়ার্স, প্রথম বছর, একদম ফার্স্ট ইয়ার, প্রথম বছর, এই প্রথম বছরে সাজেশন সাধারণত তৈরি করা হয় যে বিভিন্ন সালে কোশ্চেনগুলো দেখে যে নেক্সট ইয়ারে কি আসতে চলেছে, এটা একটা অ্যাজাম্পশন করে আমরা সবাই সাজেশন করে থাকি। কিন্তু এটা প্রথম বছর, তাহলে প্রথম বছর মানে কোন স্যার তোমাদের স্কুলে যে স্যার যে সাবজেক্টগুলো পড়াবেন, সেই সাবজেক্টের ওপর যে প্রশ্নগুলোর প্রতি জোর দেবেন কিংবা যেগুলো বলবেন তোমাদের যে যার স্কুলে, সেই প্রশ্নগুলি কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট। যেহেতু এটা প্রথম বছর, এটা বোর্ডের কোনো প্রশ্ন নয়। যদি বোর্ডের প্রশ্ন হতো তাহলে বলা যেতে পারতো যে কোনগুলি ইম্পর্টেন্ট হতে চলেছে, কোনগুলো, এটা আমি এইচএসের কথা বলছি, যে সেগুলো আসতে চলেছে, সেগুলো সম্পর্কে আমরা প্রায় ম্যাক্সিমাম সবাই আমরা একটা আন্দাজ করতে পারি যে এই প্রশ্নগুলি 2025-এ আসতে চলেছে। কিন্তু তোমাদের এটা প্রথম সেমিস্টারের পরীক্ষা, প্রথম বছর, সেহেতু তোমাদের স্কুলের উপর তো কিছুটা ডিপেন্ড করতে হবে। তার মধ্যে থেকে আমার মত অনুসারে আমি মনে করেছি যে এই প্রশ্নগুলি, আমি যে প্রশ্নগুলি দিয়েছি, এই প্রশ্নগুলি তোমাদের আসার সম্ভাবনা আছে। সেই জন্য এই প্রশ্নগুলি একটু ভালো করে পড়বে। তাছাড়া তো তোমরা যে যার স্কুলের যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছে, তোমরা পড়ছো, যে টিউশনে পড়ছো, সেই প্রশ্নগুলি তোমরা বেশি করে পড়বে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আমার একটাই ফোন, আমি এখন কথা বলছি। এবারে আমি তোমাদের যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি তৈরি করব। তৈরি করার পর আমি তোমাদেরকে দেখাবো। এটি তোমাদের ইংলিশ বই, তোমরা বুঝতে পারছো যেটা টেক্সট বুক। এবং যে স্টোরিটা, এর আগের যে স্টোরিগুলো ছিল এবং যে পোয়েমগুলো ছিল, সেগুলো আমি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন পাই দিয়ে দিয়েছি। এবং আমি আর 2-1 দিনের মধ্যে একেবারে লাস্ট মিনিট সাজেশন বলে এই সমস্ত প্রোজ এবং পোয়েমগুলি একত্রিতভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যোগ দাওনি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারো, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। এসো আমরা ভিডিওটা শুরু করি। আমরা ভিডিওতে এসে গেছি। দেখতে পাচ্ছ, ক্লাস 11 ইংলিশ সাজেশন, প্রোজ দ্য স্বামী অ্যান্ড মাদার ওসিফ। এটা নেওয়া হয়েছে ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এই ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এটি সিস্টার নিবেদিতা লিখেছেন এই গ্রন্থ থেকে। এটি নেওয়া হয়েছে স্বামী এবং মাদার ওসিফ। এখানে দেখো, প্রথম একটি প্রশ্ন আমি রেখেছি যেটা 4টে অপশান দিয়েছি এবং ডান দিকে দেখো রাউন্ড করা আছে। রাউন্ডের মধ্যে যে অ্যান্সারটা সঠিক সেটাতে ভরিয়ে দিয়েছি, আমি সবুজ কালি দিয়ে ভরিয়ে দিয়েছি, কারণ এটি চোখে পড়ার জন্য তোমাদের ব্ল্যাক কালি দিয়ে সেটা করতে হবে। একের দাগের দেখো, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ সিস্টার নিবেদিতা? মেরি, অ্যান্না ভাইন্স, জর্জ স্যান্ড, রবার্ট গালব্রেইথ অ্যান্ড মার্গারেট এলিজাবেথ নোবেল। তাহলে অ্যান্সার হবে ডিতে, মার্গারেট এলিজাবেথ নোবেল। আমি রাউন্ডটা ভরিয়ে দিয়েছি। এবার প্রত্যেকটা অপশান লিখে এতটা করে যদি লেখা হয় তাহলে ভিডিও অনেকটা কম হয়ে যাবে, লং হয়ে যাবে। সেই জন্য আমি সংক্ষেপে জাস্ট অ্যান্সারটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। অন্যান্য ভিডিওর মতো তোমরা দেখে নাও। নিবেদিতা মেড স্বামীজি ফর দ্য ফার্স্ট টাইম অফ, অর্থাৎ নিবেদিতা স্বামীজিকে দেখেছিলেন কোন সময়ে, অর্থাৎ কত খ্রিস্টাব্দে? 1895 খ্রিস্টাব্দে। দ্য প্লেগ এপিডেমিক ইন ক্যালকাটা অকার্ড ইন, কলকাতায় যে প্লেগ মহামারীটা দেখা দিয়েছিল 1899 খ্রিস্টাব্দে। নিবেদিতা পাস্ট অ্যাওয়ে অ্যাট দি এজ অফ 43 ইয়ার্স। বন্ধুরা, আমি যদি সমস্ত মানে বলতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তোমরা তো প্রত্যেকেই প্রায়, বিশেষ করে ইংলিশ সাবজেক্টের প্রত্যেকে টিচার কাছে পড়ো এবং তোমরা এর মানেগুলো তোমরা প্রায় জেনেই নিয়েছো। হুইচ অফ বুকস আর রিটেন বাই নিবেদিতা, যে বইটি লেখা হয়েছে, নিচে অনেকগুলো গ্রন্থের তোমাদের অপশান দেবে, তার মধ্যে এইটা কালী দ্য মাদার অ্যান্ড দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই দুটো গ্রন্থ তিনি লিখেছিলেন। স্বামীজি ওয়াজ কল্ড এ ব্রহ্মজ্ঞানী বাই শ্রীরামকৃষ্ণ। এই যে স্বামীজি ওয়াজ কল্ড, অর্থাৎ স্বামীজি এই ব্রহ্মজ্ঞানী বলে কাকে বলতেন? শ্রীরামকৃষ্ণকে। তারপরে দেখো, হার কার্স ইজ ব্লেসিংস, তার অভিশাপ হলো আশীর্বাদ। হুস কার্স ইজ বিং টকড অ্যাবাউট হেয়ার? গডেস কালী, কালীর দেবী কালীর কথা এখানে বলা হয়েছে। দ্য ওয়ার্ড মাদার ইন দ্য রিফার্স টু গডেস কালী,
দ্য ওয়ার্ড মাদার, মাদার কথাটা কাকে রেফার করা হয়েছে? না গডেস কালী, দেবী কালীকে। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য নাইফ অফ কালী অ্যাজ মেনশনড ইন দ্য টেক্সট? এই যে তোমাদের যে টেক্সট বইটা আছে দেখলে, এই টেক্সট বইয়েতে কালীর যে হাতে নাইফ আছে, নাইফ মিনস এখানে ছুরি, আক্ষরিক মানে ছুরি। ওখানে যে আমরা কাতান বলি না, বড় একটা অস্ত্র থাকে, সেটি রং কী রং হিসেবে এখানে নির্দেশ করা হয়েছে, ব্লাড রেড, রক্তের মতো লাল। তারপর দেখো স্বামীজি ইনসিস্টেড দ্যাট দ্য ওরশিপড দ্য টেরিবল, অর্থাৎ এই কালীকে তিনি কেমনভাবে তিনি ভাবনা চিন্তা করেছেন, অর্থাৎ খুবই টেরিবল, খুবই ভয়ঙ্কর রূপে। হোয়াট ডিড স্বামীজি কনস্ট্যান্টলি এন্ডাভোর টু ব্যানিশ ফ্রম হিজ কনসাসনেস ফিয়ার অ্যান্ড উইকনেস, অর্থাৎ বলতে চাইলে কি স্বামীজি কনস্ট্যান্টলি মানে অনবরত, এন্ডাভোর মানে চেষ্টা করে চলেছিলেন, ব্যানিশ তাড়িয়ে দিতে, হিজ কনসাসনেস তার সচেতনতা থেকে, ফিয়ার অ্যান্ড উইকনেস তার সচেতনতা বৃদ্ধির জন্য তিনি ফিয়ার এবং উইকনেস, এই যে দুর্বলতা এবং যে ভীতি, ভয়, এটাকে তাড়াতে চেয়েছিলেন। ফুলস হি এক্সক্লেমড ওয়ান্স, ফুলস মানে কি? বোকারা। হি এক্সক্লেমড ওয়ান্স, একদা তিনি অবাক হয়ে বলেছিলেন। হু ইজ রেফার্ড টু অ্যাজ হি, হি বলতে কাকে বোঝানো হয়েছে? স্বামী বিবেকানন্দকে। ফুলস দে পুট এ গার্ল্যান্ড হু আর রেফার টু অ্যাজ ফুলস বাই স্বামীজি দ্য কনভেনশনাল ওরশিপার্স অফ কালী, যারা কালীকে পূজা অর্চনা করেন তাদের কথা বলা হয়েছে বরাবর রূপে। অ্যান্ড কল দ্য মার্সিফুল, তিনি হলেন মার্সিফুল, তিনি মার্সিফুল কি? ক্ষমাকারী আর কি, যিনি ক্ষমা করে দেন। হু ইজ রেফার টু অ্যাজ দি বলতে কাকে বোঝানো হচ্ছে? কালীকে। বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আমি প্রশ্নগুলো পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু মানে করে দেখে নেবে। হু কল্ড কালী দ্য ভিশন অফ শিবা? সিস্টার নিবেদিতা। হাউ মেনি ইয়ার্স ডিড ইট টেক ফর স্বামীজি টু ফাইট এগেনস্ট হিমসেলফ টু ফাইনালি কাম টু অ্যান অ্যাকসেপ্টেন্স অফ কালী? অর্থাৎ এই মানেটা না বলে না, স্বামীজি কত বছর ফাইট করার পর তিনি কালীকে গ্রহণ করেছিলেন, অর্থাৎ 6 ইয়ার্স, 6 বছর পর। অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট সি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু। হু ইজ রেফার টু অ্যাজ হি গডেস কালী, ইজ অ্যাজ সি গডেস কালী? কালীর কথা এখানে বলা হয়েছে যে তিনি তাকে পথ দেখান আর কি, তিনি তাকে পথ দেখান এভরি লিটিল থিং, যত ছোটোখাটো জিনিসের মধ্যেও তিনি তাকে পথ দেখান। আই থট হিম এ ব্রেন সিক বেবি, হুম ডিড স্বামীজি থিঙ্ক অফ অ্যাজ এ ব্রেন সিক বেবি? ব্রেন সিক বেবি অর্থাৎ মাথা পাগল ছেলে, অর্থাৎ শ্রী রামকৃষ্ণকে বুঝিয়েছেন। দিজ গডস আর নট মেয়ারলি সিম্বলস, স্বামীজি সেড দিস অন রিটার্নিং ফ্রম এ পিলগ্রিমেজ ইন কাশ্মীর। পিলগ্রিমেজ মানে কি? তীর্থক্ষেত্র। তিনি কোন তীর্থক্ষেত্র থেকে ফিরে এসে কথাটি বলেছিলেন? অর্থাৎ কাশ্মীর থেকে। অ্যান্ড হি পাস্ট ওভার অল হিজ ওন ফ্যামিলি। হু ইজ রেফার টু অ্যাজ হি মিনস হি রেফার টু হিয়ার গুরু নানক। দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্টস অফ সেন্স ইজ পার্সোনাল। হু মেড দিস স্টেটমেন্ট? কে এই স্টেটমেন্টটা, বিবৃতিটা দিয়েছেন? না স্বামীজি। নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু দিস ইন অ্যাকশন। দিজ ওয়ার্ডস আর টেকেন ফ্রম দ্য গীতা। এই কথাগুলো কোত্থেকে নেওয়া হয়েছে? না গীতা থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো সিস্টার নিবেদিতা ওয়াজ অ্যান বাই বার্থ আইরিশ, অর্থাৎ সিস্টার নিবেদিতা একজন আইরিশ ছিলেন। আয়ারল্যান্ডে জন্ম হলে আয়ারল্যান্ডবাসীদের বলা হয় আইরিশ। নিবেদিতা ফেল্ট দ্যাট দেয়ার ওয়ার ড্যাশ এলিমেন্টস ইন স্বামীজির কনসাসনেস, অর্থাৎ স্বামীজির সচেতনতার বোধ থেকে দুটো জিনিস তিনি প্রত্যক্ষ করেছিলেন। টু স্বামীজি স্পোক অফ মাদার অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য ড্যাশ লাইফ হাউসহোল্ড লাইফ। এগুলো তোমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কস হচ্ছে, আমি আর আলাদা করে ফিল ইন দি ব্ল্যাঙ্কস লিখিনি। স্বামীজি হ্যাড নো প্লেস ফর ডেভিল ওরশিপ। আই সেট মাইসেলফ দেয়ার ফর to enter into Kali worship. Here I refers to sister নিবেদিতা। তারপরে দেখো এখানে দেখানো হচ্ছে 29 দাগের দ্য ফিউচার উইল কল শ্রী রামকৃষ্ণ অ্যান ইনকারনেশন অফ কালী। এখানে দেখো সেট 1 সেট 2 এটা সিস্টার নিবেদিতা রোট ভয়েস অফ দ্য মাদার, তিনি লিখেছিলেন ভয়েস অফ দ্য মাদার। শ্রী রামকৃষ্ণ ডেডিকেটেড স্বামীজি টু কালী। স্বামীজি ব্রহ্মজ্ঞানী ডিসিপিল অর্থাৎ শিষ্য বা শিষ্যা সিস্টার নিবেদিতা, শিষ্যা ছিলেন সিস্টার নিবেদিতা। তারপরে দেখো স্বামীজি বিলিভড ইন ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস। শ্রীরামকৃষ্ণ হিন্দু মাইস্টিক অর্থাৎ মাইস্টিক পৌরাণিক। তারপর গডেস কালী দ্য টেরিবল। এই কটা একটু মনে রেখে দেবো, আমার কাছে মনে হয়েছে এই কটা ইম্পর্টেন্ট। তোমাদের যা বললাম যে তোমাদের স্যার যেগুলো করাবে, যেগুলো দেবে, সেগুলোর উপরে তোমরা ধ্যান দেবে, সেগুলো ভালো করে তৈরি করবে, তা থেকে তোমরা কমন পেয়ে যাবে।
বন্ধুরা বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা শুনে নিলে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো এবং মাঝে মাঝে কিছু ভিডিও তোমাদের শর্টসে যাচ্ছে সেগুলো তোমরা অবশ্যই দেখো। মতো ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে সকলকে ধন্যবাদ।